কোনোদিনই বাজে ভিডিও করতে পারবো না বা খারাপ ভিডিও করতে পারবো না। কেন, আমরা প্রত্যেকজনই একটা ভালো ঘরের বউ বা মেয়ে। আমি নির্দিষ্ট আমরা বলবো না, আমার কথা আমি বলবো। তবুও আমি এসেছি আমার একটা সুপ্ত কোনো ইচ্ছার জন্য। আমি ইউটিউবে এসেছি। আমি জানি না কোনো অ্যাচিভ করতে পারবো কি না, কিন্তু একটা ভরসা আছে, যদি কিছু করতে পারি। আমার ইচ্ছা আছে যে আমাদের মধ্যবর্তী পরিবারে হোক বা যে কোনো ফ্যামিলিতে হোক, আমরা আমাদের ছেলে মেয়েকে দেখি। অনেক ছেলে মেয়ে এরকম আছে যাদেরকে দেখার কেউ নেই। আমি সত্যি কথা বলতে কি, আমি তাদের জন্য এখানে এসেছি। যদি কখনো কিছু করতে পারি, মানে ইউটিউবে যদি কিছু কখনো আর্ন করতে পারি, অবভিয়াসলি তাদের জন্য কিছু করব। অবভিয়াসলি তাদের জন্য করবো। কেন, আমার চিন্তাধারাটা খুব আলাদা। আমি যতটুকু আমার যা আছে, এরকম অনেক মানুষেরই নেই। তারা অনেক কষ্টের মধ্যে, অনেক অনেক মানুষ আছে তাদের মাথার উপর ছাদ নেই, আমার তো সেটুকু আছে। মানে খুব পয়সা না হলেও মধ্যবিত্ত জীবনটা তো আমি পালন করছি। কিন্তু যাদের কেউ নেই, শুধু অনাথ বাচ্চা বা তাই না, যারা বৃদ্ধাশ্রমে আছে, আমার খুব তাদের উপর মায়া বা আমার মনটা কাঁদে তাদের জন্য। কেন, আমরা ছোট থেকে বড় হয়েছি একটা ফ্যামিলিতে, তো আমরা ঠাকুমা দিদিমা সবাইকে নিয়ে বড় হয়েছি। এমনকি আমিও যে বিয়ে হয়ে এসেছি, আমি আমার বয়স্ক শাশুড়িকে নিয়ে আছি, সেটা তোমরা দেখেছো। আমি প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে নিয়ে আসি। আমার শাশুড়ি মাকে আমি দেখিয়েছি। সেটাও আমার মেয়েরা ছোট থেকে দেখেছে যে আমি তাদের সাথে এটা এটা দেখেছি যে আমি তাদের সাথে মিলেমিশে চলছি বা কিছু। কিন্তু যাদের কেউ নেই, আমার অন্তত তাদের জন্য করার খুব ইচ্ছে। এটা আমার নিজস্ব একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক হয়তো এটা নিয়ে উপহাস করতে পারে যে হ্যাঁ, এই কথাটা বলে সিম্প্যাথি গেইন করছে। কিন্তু আমার যা বলা তাই করা। দেখে নিও, যদি কখনো কখনো যদি একটু হলেও তাদের জন্য করতে পারে, আমি খুশি হব। আমি করি, আমি বলবো না কিভাবে করি, কিসের মাধ্যমে করি। আমার যতটুকু যা ক্ষমতা আমি করি, আমি সত্যি করি। আমি সেটা বলবো না, কিন্তু আমারও তো সেই সামর্থ্যটা থাকতে হবে না তাদের জন্য করার। আমি সেটার জন্যই আজকে এখানে এসেছি। কেন, সত্যি কথা বলতে কি, আমাদের প্রত্যেকটা মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। অন্তত তাদের নিজের একটা বাঁচার রসদ খুঁজে পাবে, যেটার জন্য, যে কোনো কিছুর জন্য না হলে আমাদেরকে আমাদের হাজবেন্ডের কাছে কেন হাজবেন্ডের কাছে কে কে দেখছে একটু কমেন্ট করলে ভালো হতো। কে কে দেখছো? আমি জানি না, অনেক সময় আমাদেরকে কৈফিয়ত দিতে হয় না, কিসের জন্য কেন লাগবে। মানে একটু একটু খরচার জন্য আমাদের আমি প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, যারা নিজের পায়ে না দাঁড়িয়েছো বা যারা সংসার করছো, তাদেরকে তার কিছু ইচ্ছা মতো করতে পারে না। সবার সংসার সমান হয় না, এরকমও মেয়ে আছে। তাদেরকে কিছু কারণেও হোক স্বামীর কাছে কৈফিয়ত দিয়ে চলতে হয়, কেন, কিসের জন্য লাগবে, কি করবে। এই যে আমার এই ইচ্ছাটা, সেটা আমি সত্যি কথা বলছি এর জন্য পাচ্ছি না, পেরে উঠছি না। আমি যদি কিছু একটা এখান থেকে অন্তত পাই, তাহলে আমি তাদের জন্য করব। এখানে আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে কোনো একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, দ্বারা আমি আবার রিজয়েন করি। কেউ কমেন্ট কেন করতে পারছে না, বুঝতে পারছি না। কমেন্ট দেখো তো, তোমরা কমেন্ট করে কমেন্ট সেশন কেন আসছে না? একটু কেউ কমেন্ট করো তো, দেখো তো, একটু দেখো না। অনেক কথা আছে, অনেক কথা